আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো একটু আগেই আমাদের সিপিআই ডাটা রিলিজ হলো। আমি কিন্তু একদম ইনস্ট্যান্ট আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এইখানে আমাদের এক্সপেকটেশন এর চাইতেও কিন্তু সিপিআই ডাটাটা কম এসেছে। যেহেতু আমেরিকার মুদ্রাস্ফীতি কিছুটা কমেছে, এইটা মার্কেটের জন্য ভালো। এটা মার্কেটের জন্য মোটামুটি একটা ভালো খবর। তার মানে এই নয় কিন্তু আপনি এখন লং পজিশন ওপেন করে দিবেন। কারণ আমাদের রিটেল ট্রেডারদের ১ম এ কিন্তু ট্র্যাপ করবে মার্কেট। ১ম এ আমাদের লিকুইডেট করবে, দেন কিন্তু মার্কেট পাম্প করবে। সো টোটালি এইটা আমাদের জন্য একটা ভালো খবর এবং কালকে কিন্তু আমি আপনাদের একটা চার্ট দিয়েছিলাম। তো চার্টটা আপনারা বুঝতে পেরেছেন কিনা I don't know। এখানে আমি বুঝিয়েছিলাম টেলিগ্রামে চার্টটার মাধ্যমে যে উপরের দিকে ১ ঘন্টার টাইম ফ্রেমের লিকুইডিটি আমাদের মোটামুটি ক্লিন করেছিল। দেন কিন্তু আমাদের যে ১ ঘন্টার টাইম ফ্রেমে 10 লাইন লিকুইডিটি ক্রিয়েট হয়েছিল এগ্রেসিভলি এই 10 লাইন লিকুইডিটি গুলো নেওয়ার জন্য উপরের লিকুইডিটি ক্লিন মিন্স কি? আমাদের নিচের যে সমস্ত স্টপ লস রয়েছে ওই সমস্ত স্টপ লস গুলো হান্ট করতে মার্কেট আসবে। একদম এগ্রেসিভলি মার্কেট কিন্তু আসে এবং ডেইলি টাইম এই ১ ঘন্টার টাইম ফ্রেমে এখানটাতে আমাদের একটা ইমব্যালেন্স ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এবং নিচের দিকে আরেকটা ইমব্যালেন্স অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ যাই বলেন সেটা ছিল। সো মার্কেট কিছুটা এখানটাতে রিঅ্যাক্ট করেছিল। দেন কিন্তু এই ১ ঘন্টার টাইম ফ্রেমের ইমব্যালেন্সটাকেও কিন্তু রেসপেক্ট না করে নিচের দিক থেকে মার্কেট আবার উপরে আসার চেষ্টা করেছে। তো সকলে আপডেটগুলো পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার চেষ্টা করবেন। আ যদি আমরা মার্কেটের কারেন্ট আপডেটে আসি, অবশ্যই আমি মার্কেট নিয়ে আজকে আপডেট দিব। সো মার্কেট আপডেটে মোটামুটি ভলিউম বেড়েছে। কালকের চাইতেও আজকে ভলিউম কিছুটা বেশি রয়েছে। ১৫৭ বিলিয়নের কাছাকাছি রয়েছে এবং ফিয়ার এবং গ্রিড ইনডেক্স এগেইন কিন্তু ৭০ এর কাছাকাছি মার্কেট টোটালি রিটেস্ট মুডে রয়েছে। আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। অল কয়েনগুলো সমস্ত কয়েনগুলোই রিটেস্ট মুডে রয়েছে। আপনারা যারা আসলে উপরের দিকে বাইং করতে চেয়েছিলেন, ঠিক আছে? তাদের কিন্তু আমি বারবার বলি যে ভাই যারা ইনভেস্টর তারা অবশ্যই হোল্ড করবেন। কারণ আপনারা তো ২, ৪, ২০% প্রফিট নিয়ে আপনারা কখনোই মার্কেট থেকে বের হবেন না। এক্সাক্টলি আপনারা যারা সুইং ট্রেড করেন অথবা শর্ট টাইম ট্রেড করেন তারা অবশ্যই প্রফিটে থাকলে প্রফিট বুক করে নিবেন। কারণ দেন আবার মার্কেট যখন রিটেস্ট আসবে, মার্কেট যখন কারেকশন আসবে তখন আপনি সেই অপরচুনিটি গুলো মার্কেটে গ্র্যাব করে নিবেন। মার্কেট একবারেই উপরে যায় না, একবারে আবার নিচে নেমে আসে না। এটা কিন্তু মার্কেটে যারা অনেকদিন ধরে রয়েছেন আপনাদের কিন্তু এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা যে একবারেই মার্কেট নিচে আসবে না এবং একবারেই মার্কেট উপরে যাবে না। বিটকয়েনের চার্টে যদি আসেন, আমি ১ ঘন্টার টাইম ফ্রেম থেকে মোটামুটি 4 আওয়ার টাইম ফ্রেম পর্যন্ত সম্ভবত এনালাইসিস করে দিব। এইখানটাতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্রেন্ড লাইন, বিটকয়েন ট্রেন্ড লাইনকে ফলো করছে। মিনস কি? মানে ১ ঘন্টার টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন ফলো করছে মিনস মার্কেট এখানে লিকুইডিটি ক্রিয়েট করছে রিটেল ট্রেডারদের। অর্থাৎ রিটেল ট্রেডারদের এখানটাতে ইনভাইট করছে যে আপনারা যখন এই ট্রেন্ড লাইনটা আসবে প্রাইস তখন আপনি কি করবেন? লং পজিশন ওপেন করবেন। দেন আপনি তো টার্গেট তো রাখবেন এত ছোট না। টার্গেট তো আপনাদের মধ্যে যারা ট্রেড করেন সকলের মধ্যেই তো একটা গ্রিডি ভাব রয়েছে। আপনারা কি করবেন? আপনারা মানে বড় রকমের টার্গেটের জন্য ওয়েট করবেন। ঠিক আছে? সো দেন আবার মার্কেট কারেকশন নিয়ে আবার এই ট্রেন্ড লাইনে আসবে এবং এখানে আপনারা কি করবেন? আবার লং পজিশন ওপেন করবেন। এইভাবে আপনাদের কিন্তু ইনভাইট করছে। আমি কিন্তু বুঝেছিলাম কালকের ভিডিওতেও কিন্তু আপনাদের বলেছিলাম যে এখানে সাইডওয়েজ মিন আপনাদের লিকুইডিটি ক্রিয়েট করা হচ্ছে এখানটাতে। হয়তোবা আপনাদের ট্র্যাপ করবে যেকোনো মুহূর্তে। ওকে? এইখানটাতে এই যে আমাদের এই ক্যান্ডেলটাই কিন্তু আমাদের কনফার্মেশন দিয়েছে যে মার্কেট এখন আমাদের ডাউন চলে যাবে। কারণ আমাদের উপরের সাইডের লিকুইডিটি গুলো ক্লিন করে দিয়েছে। দেন আমাদের টার্গেট টোটালি এই 10 লাইনের নিচে যে সমস্ত স্টপ লস ছিল মার্কেট ভাই এইভাবেই চলে। আমাদের স্টপ লস নিয়ে রিটেল ট্রেডারদের স্টপ লস নিয়ে কিন্তু মার্কেট চলে। আর মার্কেট লিকুইডিটি ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। মার্কেটের মুভমেন্ট করতে হলে লিকুইডিটি প্রয়োজন। তাছাড়া মার্কেট চলতে পারবে না। একদম সিম্পল বিষয়। এখানে আমাদের এই ইমব্যালেন্সটাকে রেসপেক্ট করে কিছুটা উপরে গিয়েছিল। দেন এগেইন ফল ডাউন করে কিন্তু আমাদের পড়ে গিয়েছে এবং এই ইমব্যালেন্সটাতে এখন পর্যন্ত মার্কেট আসেননি। যদি আমরা ৪ ঘন্টার টাইম ফ্রেমে যাই সেম ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে এই ট্রেন্ড লাইনটাকে ফলো করছিল বিটকয়েন। সেটাকে কিন্তু একদম এগ্রেসিভলি নিচে পড়ে যায়। আমাদের স্টপ লস সকলের শেষ যারা রিটেইল ট্রেডার। দেন আমাদের এই ইমব্যালেন্স জোনটাতে কিন্তু টাচ করেনি। ঠিক আছে? মার্কেট এখন উপরের দিকে পুল ব্যাক করছে। সো আপনি যদি একটু ফিবটা ড্র করেন তাহলে এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা টুল।
ফিফথ ড্র করলে আপনি এক্সাক্টলি দেখতে পারবেন 0.5 লেভেল থেকে মার্কেট কিছুটা পুশ এসেছে। সো আমি বারে আপনাদের বলি 0.5 এবং 0.618 এই ২ টা লেভেল আমাদের জন্য অত্যন্ত ইম্পোর্টেন্ট। ঠিক আছে? অত্যন্ত ইম্পোর্টেন্ট। যদিও 0.3 অনেক এটাও কিন্তু আমাদের জন্য ইম্পোর্টেন্ট বাট আমাদের এই 0.382 এটা আমাদের আসলে ভ্যালিড ইনভ্যালিড পুলব্যাক কিনা এইটা নির্ধারণ করে। বাট আমাদের যেটা আমাদের এন্ট্রি পয়েন্ট হওয়া উচিত 0.5 থেকে 618 এই লেভেলটাতে। হয়তোবা এখন বিটকয়েন প্রাইস কি করতে পারে আমি ডেইলি টাইম ফ্রেমে যদি একটু যাই, সেই ক্ষেত্রে আপনি আরো স্পষ্ট বুঝতে পারবেন। যে কি করতে পারে? প্রবাবিলিটি মানে কি হওয়ার সম্ভাবনা রয়েছে? এক্সাক্টলি মার্কেটে কেউ 100% সঠিক কেউ বলতে পারবে না। কারণ মার্কেট কিন্তু আমার নানার নয়। সুতরাং 100% সঠিক বলে কোনো কিছু হয় না। এইখানটাতে আমাদের প্রেডিক্ট করতে হয়। সকলেই কিন্তু প্রেডিক্ট করেই কিন্তু মার্কেটে চলতে হয় এনালাইসিস এর মাধ্যমে। এখানটাতে আমাদের ১ ঘন্টার টাইম ফ্রেমের ইমব্যালেন্স জোন। ইমব্যালেন্স জোনটাকে কিছুটা টাচ করেছে এবং এটা ভ্যালিড পুলব্যাক কিনা, ভ্যালিড সুইং কিনা সেটা জানতে হলে আপনাদের এইখানটাতে ফিফথ ড্র করতে হবে। 0.382 তে যদি টাচ করে তাহলে বুঝতে পারবেন যে এটা একটা ভ্যালিড পুলব্যাক ধরা যায়। আর যদি 0.382 এই লেভেলটায় যদি এভাবে টাচ না করে এইখান থেকে যদি উপরে গেত তাহলে আপনি বুঝতে পারতেন এটা জাস্ট এ ইন্টারনাল নয়েজ। কোনোভাবেই এটা ভ্যালিড পুলব্যাক না। তো এটাকে একটা পুলব্যাক করতে পারেন। তো একদিনের টাইম ফ্রেমে আমি বুঝতে পারছি হয়তোবা মার্কেট এখান থেকে পুশ আপ দিয়ে আবার উপরের দিকে চলে যেতে পারে যদি কোনো গুড নিউজ আরো চলে আসে। ঠিক আছে? এখান থেকে পুশ দিয়ে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে। আদারওয়াইজ আমাদের প্রাইসকে হয়তোবা এর 50% এই ইমব্যালেন্স এর 50% একটা ইম্পোর্টেন্ট জোন। এই জোনটাকে আপনার মার্ক করে রাখবেন। ঠিক আছে? হয়তোবা এই ইমব্যালেন্স এর 50% কে নিয়ে বিটকয়েন আবার উপরের দিকে চলে যেতে পারে। আর যদি বড় ধরনের কারেকশন আসে, এইটাকে যদি ব্রেক করে দেন আমরা এই সমস্ত ইমব্যালেন্স ওটা পরবর্তীতে আপাতত নয়। ঠিক আছে? সো নেক্সট যদি আমরা বিটকয়েন ডমিন্যান্স আসি, দেখুন বিটকয়েন ডমিন্যান্স ডাউন ট্রেন্ডে। আপনারা স্পষ্ট জেনে গিয়েছেন ৪ ঘন্টার টাইম ফ্রেমেও ডাউন ট্রেন্ডে। আমি আপনাদের আগেই বলে দিয়েছি যে ভাই ডাউন ট্রেন্ড কিন্তু কন্টিনিউ করলো। কারণ এখানটাতে আমাদের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার চলে এসেছিল ৪ ঘন্টার টাইম ফ্রেমে। দ্যাটস মিন আমরা এখন ডমিন্যান্সকে নিচের দিকে পাবো। দ্যাটস মিন আমরা আসলে কি করব? অল কয়েনগুলোতে পাম্প পাবো। শুধুই কি পাম্প পাবো? এটা আমি কখনোই আপনাদের বলিনি যে ভাই শুধুই পাম্প পাবো। এটাকে আমাদের আসলে এইখানটাতে আপনারা খেয়াল করেন। এখানে এইভাবে পড়ে যাবে দেন কিছুটা উপরের দিকে যাবে অ্যাজ এ বেয়ারিশ রিটেস্ট করতে। দেন আবার নিচের দিকে পড়বে, উপরের দিকে যাবে অ্যাজ এ বেয়ারিশ রিটেস্ট করতে। একদম সেম ভাবে এবং নিচের দিকে যাবে অ্যাজ এ বেয়ারিশ রিটেস্ট করতে যাবে। নিচের দিকে যাবে অ্যাজ এ বেয়ারিশ রিটেস্ট করতে যাবে। হয়তোবা আপনাদের কিছুটা ম্যানিপুলেট করার জন্য এইখান থেকে হয়তোবা এই পর্যন্ত যায় ফেয়ার এখানে একটা ইমব্যালেন্স রয়েছে। ইমব্যালেন্স পর্যন্ত যদি যায় আপনারা ভয় পাবেন না। আপনারা বাইং করার সুযোগ পাবেন। ঠিক আছে? যারা একদম পিকে বাইং করে এই অভ্যাসটা একটু দূর করবেন। প্রাইসকে মানে ব্যালেন্স হতে দিবেন। ঠিক আছে? প্রাইস যখন ব্যালেন্স হবে তখন আপনি এন্ট্রি পয়েন্ট খোঁজার চেষ্টা করবেন। যদি আপনার আ প্রাইস আপনাকে রেখে চলেও যায় আপনি এন্ট্রি করবেন না ভাই। এন্ট্রি করবেন না, সাবধানে থাকবেন। কারণ আপনি কিন্তু জোর করে মার্কেটে ট্রেড করবেন না। মার্কেট আপনাকে প্রচুর সময়, প্রচুর সময় কিন্তু দিবে। অ্যাজ এ ক্রিপ্টো বাবলে আসলে আপনি এখানটাতে লক্ষ্য করবেন আমাদের বেশ কিছু কয়েনগুলো রিটেস্ট মুডে রয়েছে। অ্যাজ এ রিটেস্ট মুডে বেশিরভাগ কয়েনই আমাদের ডেইলি টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। দ্যাটস মিন ডেইলি টাইম ফ্রেমে আমরা বেশিরভাগ কয়েনকেই আমরা আপ ট্রেন্ডে দেখতে পেয়েছি। আমরা উপরের দিকে বেশিরভাগ কয়েনকেই দেখতে পারবো অ্যাজ এ শুধুই উপরে যাবে, শুধুই উপরে যাবে এভাবে লং পজিশন ওপেন করে ধরে থাকলে কিন্তু আপনার বিপদ। আপনার হবে কি রিটেস্ট নিবে উপরে যাবে, রিটেস্ট নিবে উপরে যাবে এবং এখনকার রিটেস্টগুলো অপরচুনিটি হিসেবে দেখতে পারেন। অ্যাজ এ কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আমি সবসময় ভিডিও মেক করার চেষ্টা করি এডুকেশনাল পারপাসে। তো কমেন্ট পড়বো আরবিট্রাম এই পাম্প সিচুয়েশনে কয়েন আনলকিং হলে প্রাইস কি ডাম্প করতে পারে? মার্কেট রিটেস্ট করলে কতটুকু ডাম্প হতে পারে? দেখেন সিম্পলি একটু মাথা খাটাবেন। দেখুন এখন আরবিট্রাম যদি মানে কয়েন আনলকিং হয়, ইথেরিয়াম পাম্প করছে, ভালো কথা। আরবিট্রামও আপ ট্রেন্ডে, ভালো কথা। এখন আরবিট্রামে যদি কয়েন আনলকিং হয়, আপনার কি মনে হয়? আনলকিং হলে কয়েনগুলো পাবে কারা? এক্সাক্টলি নোট করেন। আনলকিং হলে কয়েনগুলো পাবে এক্সাক্টলি টিমের লোক যারা মানে ইনভেস্ট করেছে এই কয়েনটাতে। তারা কি আরবিটার্মকে এখন সেল দিবে কিনা এর উপর ডিপেন্ড করবে। আরবিটার্ম কি ডাউন করবে কিনা। আমার কাছে যদি জিজ্ঞাসা করেন ভাই, আমার কাছে মনে হচ্ছে কয়েনের ভিসি যারা রয়েছে এখন কয়েনগুলো যদি আনলকিং হয় আমার কাছে মনে হয় এজ এ তারা সেল দিবে না। কি কারণে সেল দিবে না? কারণ আরবিট্রাম আরো উপরে যাবে এবং উপরে গিয়ে আপনাদের $১ আশপাশে গিয়ে হয়তোবা আরবিট্রাম তারা সেল করার চেষ্টা করবে। এখন এত কম প্রাইসে তারা সেল করবে না যে আমার কাছে
পার্সোনালি মনে হয়। এগুলো বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়া বুল রানের আগে বিটকয়েন কত ডলার আসতে পারে? সো এই জিনিসটা আপনার যদি বুঝতে হয় অ্যাজ এ আপনার ডেইলি টাইম ফ্রেমে যেতে হবে। এবং ইম্পোর্টেন্ট জোন যেগুলো যেখান থেকে মার্কেটে আসলে ইনস্টিটিউট লেভেলের ট্রেডাররা আসলে প্রবেশ করেছে, হেজ ফান্ড প্রবেশ করেছে। মানে বড়, বড় সেন্ট্রাল ব্যাংকগুলো যেই সমস্ত জায়গায় প্রবেশ করেছে সেই সমস্ত জায়গাগুলো নোট করবেন। এখানে ইমব্যালেন্স, এখানে প্রবেশ করেছে জানেন। এখানে আরেকটা ইমব্যালেন্স, এখানেও প্রবেশ করেছে। সো যদি কারেকশন নেয় তাহলে হয়তোবা এই পর্যন্ত আপনি আপাতত ধরে রাখতে পারবেন। এক্সাক্টলি মার্কেটের সিচুয়েশন কেউ বলতে পারবে না কখন মার্কেটে কি হবে। তো এই পর্যন্ত আপনি হয়তোবা এখন যে সিচুয়েশন রয়েছে এরপর এই ইমব্যালেন্সটা ধরে আপনি থাকতে পারেন। একদম সিম্পল। বিজিবি কি $4 কিনা ঠিক হবে? দেখুন ভাই এটা এক্সাক্টলি ডিপেন্ড করবে আপনার উপর। কেন বললাম আপনার উপর? এখন আপনি কি ইনভেস্ট করবেন? নাকি শর্ট টাইম ট্রেড করবেন? নাকি আপনি 15 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করবেন? নাকি আপনি সুইং ট্রেড করবেন? নাকি আপনি ইন্টারডে ট্রেড করবেন? সম্পূর্ণ না ফিউচার, না লং, না শর্ট। কি করবেন এটা এক্সাক্টলি আপনার উপর ডিপেন্ড করে আপনার এনালাইসিস এর উপর। এখন আপনি কোন জন্য কিনছেন? এখন আপনি হয়তোবা ভাববেন যে ৫ বছরের জন্য আমি বিজিবি কয়েন হোল্ড করব। বাট আমি আবার মনে করলাম যে আপনি ১ দিনের জন্য বিজিবি কয়েন হোল্ড করলেন। কিন্তু আমি চার্টে গিয়ে দেখলাম যে একদিনের টাইম ফ্রেমে বিজিবি পাম্প করেছে, কারেকশন প্রয়োজন। বাট আমি আপনাকে বললাম যে আপনি এখন কিনেন না। পরবর্তীতে আপনি হয়তোবা ৫ বছরের জন্য হোল্ড করবেন, মিস করলেন। তো এইভাবে ভাই হয় না। ঠিক আছে? ভাই আপনার নিজের এনালাইসিসটা শেখা অত্যন্ত জরুরি মার্কেটে। অপটিমিজম কয়েন কেমন ভাই একটু জানাবেন? দেখুন ভাই অপটিমিজম কয়েনটা লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন। ইথেরিয়াম স্কেলিং করে। ঠিক আছে? সো এইখানটাতে অপটিমিজমের ক্ষেত্রে আপনি যদি চার্টে আসেন, ইনভেস্টের কথা যদি বলেন অপটিমিজমে আপনি ডেইলি টাইম ফ্রেমে মান্থলি টাইম ফ্রেমে আসবেন। মান্থলি টাইম ফ্রেমে আসলে দেখতে পাচ্ছেন অপটিমিজম অ্যাজ এ ইনভেস্টমেন্ট জোনেই রয়েছে। এই দিকে থাকলে ইনভেস্টমেন্ট জোনে থাকতো না। আমি বলতাম উপরে মার্কেট আপনি ইনভেস্ট করিয়েন না। ওকে? কি সুন্দরভাবে চার্টগুলো কাজ করে। দেখুন এখানে একটা ট্রেন্ড লাইন কি সুন্দরভাবে সকলে ভাবছিল যে মার্কেট উপরে চলে যাবে। এগুলোকে ঘ্যাট করে ম্যানিপুলেট করে নিচে চলে এসেছে। তো সুন্দর। অনেক চার্টগুলো বুঝতে পারলে ভাই ভালোই লাগে। ঠিক আছে? তো এইখানটাতে যদি আপনি একদিনের টাইম ফ্রেমে আসেন, অপটিমিজম কয়েনকে আপনি এখানে দেখতে পারবেন যে অপটিমিজম এখনো ডেইলি টাইম ফ্রেমে আমাদের মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার আসেনি। মেজর মার্কেট স্ট্রাকচার শিফটিং আসেনি এখানটাতে। আমরা জাস্ট একটা উইক দিয়ে নিচে চলে এসেছি। অর্থাৎ এই সুইং এর উপর যে সমস্ত মানুষ স্টপ লস ছিল সেগুলো হান্ট করে অ্যাজ এ কারেকশন মোডে এসেছে। এখন কারেকশন কতদূর পর্যন্ত নিতে পারে এইটা আপনাদের আমি মনে করি অ্যাজ এ নতুন করে শিখে দেওয়ার কিচ্ছু নেই। এখানে সিম্পলি ফিব ড্র করবেন। ফিব ড্র করলে আপনি 0.5 লেভেল থেকে হয়তোবা আপনি ওয়েট করতে পারেন 0.5 লেভেল এবং 618 লেভেল। এ পর্যন্ত আপনি ওয়েট করে দেন আপনি আবার এন্টার করতে পারেন। অ্যাজ এ ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস নয়। ভিডিওগুলো এডুকেশনাল পারপাস এ মেক করি। সো নেক্সট যদি আমি কমেন্ট করি ভাই 10 লাইন লিকুইডিটি কেন ক্রিয়েট হয়? সো দেখুন 10 লাইন লিকুইডিটি কেন ক্রিয়েট হয়? এটা আ একদম ইজি, একদম পানির মতো ইজি। ঠিক আছে? জাস্ট আপনাদের একটু সহজ করে যদি কেউ বুঝিয়ে দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানটাতে 10 লাইন লিকুইডিটি কেন ক্রিয়েট হবে? 10 লাইনের নিচে লিকুইডিটি কেন ক্রিয়েট হবে ভাই? যখন মানুষ মার্কেটে অনেক ধরনের ট্রেডার রয়েছে, ঠিক আছে? যারা রিটেল ট্রেডার তারা কি করে এখানটাতে, ঠিক আছে? 10 লাইনে 10 লাইনটাকে ফলো করে। এভাবে একটা 10 লাইন ড্র করে। এভাবে 10 লাইনটা ড্র করে আমি এক্সাক্টলি বুঝিয়েছি ভাই। নিচের দিকে স্টপ লস গুলো রাখে। যে 10 লাইনকে বারবার ফলো করছে এবং 10 লাইন বারবার ইনভাইট করছে যে, "আমাকে ইনটিক করো ভাই, আমাকে ইনটিক করো।" বারবার ইনভাইট করছে। এই কারণে মেক্সিমাম স্টপ লস গুলো 10 লাইনের নিচে ক্রিয়েট হয়। যার কারণে স্টপ লস গুলো নেওয়ার জন্যই মার্কেট মার্কেটের 10 লাইনের নিচে কিন্তু লিকুইডিটি ক্রিয়েট হয়। ওকে? যে সমস্ত জায়গায় বেশি বাই অর্ডার, সেল অর্ডার বেশি মানে বাই অর্ডার, সেল অর্ডার, স্টপ লস এই সমস্ত জোনগুলোকে লিকুইডিটি জোন বলা হয়। ওকে ভাই? এটা মার্কেটে ইম্পোর্টেন্ট। হারমোনি অন কয়েন নিয়ে কিছু বলুন। প্রাইস প্রেডিকশন দেওয়া আমার পক্ষে পসিবল না। বাট হারমোনি কয়েন অ্যাজ এ কয়েন হিসেবে আমার মনে হয় ভালো। বাট ৪ বিলিয়ন মার্কেটে কোনোদিনও যাবে না। অ্যাজ এ যদি আপনি ৩৭ সেন্টের কথা বলেন, সেটাতেও কোনোদিন যাওয়ার সম্ভাবনা আমি আপাতত দেখছি না। যদি ইনভেস্টমেন্ট করতে চান, অ্যাজ এ মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন আপনি স্পষ্ট ইনভেস্টমেন্ট জোনেই রয়েছে। আর যদি ডেইলি টাইম ফ্রেমে আসেন তাহলে আপনি দেখতে পারবেন কিছুটা কারেকশন প্রয়োজন রয়েছে। অ্যাজ এ আমরা ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। দেখুন ব্রেক অফ স্ট্রাকচারও দিয়েছে সুন্দরভাবে। এখন কিছুটা ডাউনে আসবে, কতটুকু আসবে আপনাদের আবারও আমি বলে দেই, বারবার বলছি, আবারও বলে দেই। ঠিক আছে? সিম্পলি ফিব ড্র করবেন 0.5 লেভেলের নিচ থেকে আপনি কি করতে পারেন? বাই করতে পারেন। এখানে দেখুন 0.5 লেভেল পর্যন্ত রিটেস্ট নিয়েছিল কিনা? এখানে দেখুন 0.618 লেভেলেও রিটেস্ট নিয়েছিল। এগুলো ভাই বুঝবেন। ঠিক আছে? কারেকশন নিয়ে দেন আবার উপরে যেতে পারে।
ঠিক আছে? হারমোনিয়ন কয়েন মোটামুটি ভালো। ভাইয়া পিএক্স কয়েন ১৭০০ এয়ারড্রপ থেকে পেয়েছেন আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে সামনে পাম্প করতে পারে নাকি? দেখুন প্রথমত এটা নট কয়েনের টন কয়েনের উপর ডিপেন্ড করবে। দ্বিতীয়ত এটা যদি কোন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এ লিস্ট হয় কয়েনটা পাম্প করবে। তখন আপনি হয়তোবা বের হয়ে যেতে পারেন। আর যদি আপনি প্রফিট বুক করে অন্যান্য ফান্ডামেন্টাল কয়েনে শিফট করতে পারেন এটা কিন্তু খারাপ হয় না। এজ এ সম্পূর্ণটাই আপনার প্ল্যানের উপর ডিপেন্ড করবে। পপক্যাট, চিলগাই, পিয়ানোট ১ থেকে ২ যদি যাবে। দেখুন এখানটা মিম কয়েন সবগুলোই মিম কয়েন এগুলোর কোনো প্রাইস প্রেডিকশন হয় না। আর পিয়ানোট কয়েনটা পার্সোনালি $১ হয়তোবা যেতে পারে যে আমি এটা মিম কয়েনগুলোতে প্রেডিকশন হয় না ভাই। ভাই সাগা মিমি এখানটাতে সাগা কয়েনটা ভালো ভাই আপনি রাখতে পারেন। ঠিক আছে? তো ইথেরিয়াম কততে যেতে পারে? এজ এ ১ম টার্গেট থাকবে আমাদের $৪,০০০ এর উপরে। মানে আপনি পার্ট বাই পার্ট সেল করবেন ভাই। আর যদি ইনভেস্টমেন্ট হয় $৪,০০০ ধরে রাখতে পারেন। দেন কিন্তু $৫,০০০ যদি ব্রেক করে অল টাইম হাই ব্রেক করলে আমরা দেন $৫,০০০-৬,০০০ এর কাছাকাছি হয়তোবা প্রফিট বুকিং করতে পারি। তারপরেও সম্পূর্ণ না কিছুটা রেখে দেওয়া উচিত। তো আ নেক্সট যদি বলা যায় আরবিট্রাম টন এগুলো ভালো কয়েন। টন এখন পর্যন্ত পাম্পই আসেনি। ঠিক আছে? সি ভাই অসংখ্য আশা করি আমার কমেন্টটা পড়বেন। ঠিক আছে ভাই। ইমব্যালেন্স গুলো কি রিটেস্ট করতে যায় কিনা? দেখুন, প্রথমত আপনার বুঝতে হবে সমস্ত ইমব্যালেন্স গুলো রিটেস্ট করতে যাবে না মার্কেট। ইমব্যালেন্স গুলো ক্রিয়েট হয় মানে ইনসাফিসিয়েন্সি প্রাইস অ্যাকশন এর কারণে। এখানটাতে ইনস্টিটিউট লেভেলের হেজ ফান্ড এবং, এবং সেন্ট্রাল ব্যাংকগুলো প্রবেশ করে এই সমস্ত জোনগুলোতে। যার কারণে ইমব্যালেন্স গুলো ক্রিয়েট হয়। তো তখন তারা তখন আবার সেল করবে তখন অবশ্যই ইমব্যালেন্স জোনগুলোতে আসবে। এবং তারা যদি না চায় এই ইমব্যালেন্স জোনগুলোতে আনবে না, তারা আনবে না। সিম্পল তারা কিন্তু প্রফিট বুকিং করে তাদের ইগুলো বাড়িয়ে নেয়। যার কারণে ইমব্যালেন্স জোনগুলো আমাদের জন্য ইম্পোর্টেন্ট এবং এই জোনগুলোতে আসার প্রাইস চেষ্টা করে। তো এখন যদি না আসে আপনি বল সম সমস্তগুলো আসে কিনা এর উত্তর আপনি আশা করি পেয়ে যাবেন। এখন যদি না আসে ডেইলি টাইম ফ্রেমের এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন ইমব্যালেন্স। ঠিক আছে? এখন যদি না আসে ইমব্যালেন্সে হয়তোবা আজ হোক, কাল হোক, ২ মাস পর হোক, ২ বছর পর হোক এই ইমব্যালেন্সটাতে আসবে। এই ইমব্যালেন্সটাতে ২ বছর পরে হোক আসবে। এগুলো আপনি এখন না। এগুলো পরবর্তীতে, ঠিক আছে? এবং একদম নিচের দিকে যে সমস্ত ইমব্যালেন্স ওইগুলো হয়তোবা আর আসবে না। ঠিক আছে? এরকমই বিষয়টা, ঠিক আছে? কোন কিছুই ট্রেডিং এ 100% কাজ করে না। তাহলে কিন্তু মানুষ তাবিজ বিক্রি করা শুরু করে দিত। যদি 100% বলে কোনো বিষয় হতো। ঠিক আছে? তো নেক্সট যদি কমেন্ট পড়ি তো সকলে ভালো কোডটাও কয়েন ভালো ভাই আমি বারবার বলেছি। আর নিয়ার $20 আপাতত আপনি $20 ধরে রাখবেন কি কারণে? সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।